হাইকোর্টের কড়া নির্দেশের পর তাহলে কি মুখ থুবড়ে পড়বে কর্মীদের রেল অবরোধ? রাজ্যকে পদক্ষেপের নির্দেশ কলকাতা উচ্চ আদালতের। পুজোর মুখে ফের কর্মী সম্প্রদায়ের ডাকা অনির্দিষ্টকালের রেল ও সড়ক অবরোধ নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে দেশ জুড়ে। আগামী 20 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ডাকা এই আন্দোলনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে রাজ্যকে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবরোধ কোনো গণতান্ত্রিক অধিকার নয়। আদিবাসী কর্মী সমাজ তাদের দীর্ঘদিনের এসটি তালিকাভুক্তির দাবিকে সামনে রেখে আগামী 20 সেপ্টেম্বর থেকে এই আন্দোলনের ডাক দিয়েছিল। বিগত কয়েক বছর এই ধরনের আন্দোলনের রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। যদিও গত বছর উচ্চ আদালতের নির্দেশে ওই অবরোধ প্রত্যাহার করলেও এই বছর এই অবরোধের জন্য ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ এই রাজ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ মেদিনীপুর মিলিয়ে প্রায় 100টি স্থানে রেল ও সড়ক অবরোধ করতে অনড় ছিল আদিবাসী কর্মী সমাজ। এবারের সেই কর্মসূচি রুখতে জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। এই মামলার শুনানিতেই আদালত আজ কঠোর অবস্থান নেয়। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, আপনারা সকলে অবগত আছেন, আদিবাসী কর্মী সমাজ আগামী 20 সেপ্টেম্বর একটা রেল ব্লকেড এবং রোড ব্লকেডের প্রোগ্রাম নিয়েছিল, যার পোশাকি নাম রেল টেকা জহর ছেকা। তো এর এগেনস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে। সেই মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই মামলায় রায় দিয়েছেন। তাতে 19 সেপ্টেম্বর 2023 মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই আরেকটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন। এখানে ওনারা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের কাজ অসাংবিধানিক এবং বেআইনি। এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলওয়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে। তো এই ধরনের কাজ, এই ধরনের অবরোধ থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয়। তো আমরা সকলের কাছে আবেদন করব, মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ সকলে মেনে চলবেন। যে কাজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছেন সে ধরনের কোনো কাজ কেউ করবেন না, কাউকে সে ধরনের কাজ করতে পরচিত করবেন না, বা সেই ধরনের কোনো রকম কাজের জন্য কোনো রকম অর্গানাইজ করবেন না এই ধরনের কাজকে। আমরা সকলের কাছে অনুরোধ করব। আর না হলে আমাদের যে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে